রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 সবাই মিলে রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। হরি বল হরি বল হরি বল। বলো রাধা রানী কি জয়। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা। রাধা রাধা ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে করতালি। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। ও কি মায়েরা সবাই প্রতিনিয়ত হাততালিটা দিচ্ছেন? সবাই দিচ্ছে? কই আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ হাততালি কই? আর দূরে যারা দাঁড়িয়ে আছেন তারা দিচ্ছেন? হ্যাঁ আমার বাবারা দিচ্ছেন? সবাইকে একটু করতালি দিতে হবে, তাই না? যখন আজকে আমরা উপস্থিত হয়েছি হরিবাসরে রাধারানীর নামে, একটু সবাইকে করতালি দিতে হবে। হ্যাঁ চলুন সবাই মিলে। বাহ বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। ও রাধা রাধা ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলি রাধা রানী কি জয়। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কি জয়। বৃন্দাবনে ধাম কি জয়। আচ্ছা ওই দিকটা হাত তুলেছে? হ্যাঁ বাবারা হাত তুলেছে? হাত দুটো কই? দুটি বাহু তুলুন। হ্যাঁ একবারে উপরে। আর যারা যারা মাঝে ফাঁক দিচ্ছে আর কি, হ্যাঁ কি ভাবছেন মায়েরা আপনারা আমি দেখতে পাচ্ছি না? আমি কিন্তু সবাইকেই দেখতে পাচ্ছি এখান থেকে। কারা কারা হাত তুলেছেন আর কারা কারা হাত তোলেননি। যারা যারা হাত তুলেছেন তাদের তো ভালো, আর যারা যারা তোলেনি, হ্যাঁ ওই যে চিত্রগুপ্তের খাতায় সব নোট হয়ে যাচ্ছে কারা কারা তুলেছে আর কারা কারা তুলছে না। তাহলে সেটা ভেবে এবার আপনারা হাতটা তুলুন।
হ্যাঁ চলুন দুটি বাহু তুলুন, বলি রাধা রানী কি জয়, বৃন্দাবনের ধাম কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, শ্রী গুরু নিতাই গৌরী সুদানাথ হরি প্রেমানন্দে বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। তা সবাই এতক্ষণ আমরা বৃন্দাবনে ছিলাম, এইবার আজকে আমরা যে লীলার সাধন করব, লীলার বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পুতনা বধ। তা দেখুন মা, আজকে একটু লক্ষ্য করে দেখুন, একটা রাজ্যে কিন্তু সবাই ভালো হয় না, কেউ ভালো, কেউ খুব ভালো, কেউ একটু খারাপ, কেউ বেশি খারাপ। তেমনি আজকে কংস তার রাজ্যের নীতি হচ্ছে, আমার রাজ্যে কেউ হরি নাম বলবে না, আমার রাজ্যে কোনো যজ্ঞ করা হবে না, আমার রাজ্যে কোনো কীর্তন করা হবে না। যে কীর্তন করবে তাদের বাড়িতে আগুন লাগানো হয়ে যাবে, যে হরি নাম বলবে তার জিভ কেটে দেওয়া হবে, যে পুজো করবে তার হাত কেটে দেওয়া হবে। তা মায়েরা, এই নীতিটা যারা কংসের পেছনে তেল দিয়ে চলে তারা মেনে নেবে, কিন্তু যারা আপনাদের মতো ভক্তি নিয়ে চলে তারা কি মেনে নিতে পারবে মা? আচ্ছা বলুন তো, সব সময় কি সবকিছু মেনে নেওয়া সম্ভব? সবাই প্রকাশ্যে হরিনাম করা বন্ধ করে দিল। আপনি যদি দরজা জানলা বন্ধ করে হরিনাম করেন তাহলে তো আর কেউ দেখতে পাবে না, কি মা দেখতে পাবে? আপনি ধরুন বসে আছেন আর মনে মনে গুনগুন করে নাম গান গাইছে, তাহলে তো আর কেউ বুঝতে পারবে না, কেউ তো জানতে পারবে না। তাই সবাই প্রকাশ্যে হরিনাম করা বন্ধ করে দিলেও কিন্তু যিনি হচ্ছেন কংসের পিতা উগ্রসেন, সেই উগ্রসেন ছেলের ভয়ে প্রকাশ্যে হরিনাম বন্ধ করে দিলেও প্রতিদিন কিন্তু দরজা জানলা বন্ধ করে প্রতিদিন কিন্তু ভগবান বিষ্ণুর চরণে তুলসী পত্র দেয় আর ভগবানকে ডাকে আর বলে, দয়াময় তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওই হে দয়াময়, তবে কেন দুঃখ দাও। প্রভু তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও, ও হে দয়াময়, তবে কেন দুঃখ দাও।
ভগবানের চরণে কাঁদে আর বলে, দয়াময়, কবে তোমার আমি দেখা পাবো, কবে তুমি দর্শন দেবে প্রভু। প্রতিদিন ভগবানের চরণে কাঁদে আর ডাকে। তা মায়েরা, প্রতিদিন যদি একই সময় একই ঘটনা ঘটে, আর যারা আশেপাশে 2-5 জন লোক আছে, তারা কি ভাববে যে প্রতিদিন দরজা জানলা বন্ধ করে কি করে, আমরা তো দেখতে পাই না। যদি মহারাজ বংশের কাছে যদি খবরটা বলি, তাহলে একটা পুরস্কার পাওয়া যাবে, কারণ নতুন খবর হলে পুরস্কার পাওয়া যায়। সেই উদ্দেশ্যে 2-5 জন লোক তারা ছুটতে ছুটতে গেছে মহারাজ কংসের কাছে। মহারাজ, মহারাজ, মহারাজ। কংস বলে উঠলো, কি ব্যাপার, কেন এসেছো তোমরা? না মহারাজ, আপনার পিতা উগ্রসেন প্রতিদিন দরজা জানলা বন্ধ করে কি করে মহারাজ, আমরা তো কেউ দেখতে পাই না, তাহলে আপনি যদি একটু দেখেন। কংস মনে মনে চিন্তা করছে, তাই তো, প্রতিদিন বাবা দরজা জানলা বন্ধ করে কি করে, আমাকে দেখতে হচ্ছে। বলছে, যাও তোমরা যাও, আমি দেখছি আমার পিতা কি করছে। আর এইদিকে দেখুন মা, সেই উগ্রসেন ভগবান বিষ্ণুর চরণে তুলসী পত্র দিয়েছে আর ভগবানকে পূজা অর্চনা করছে। বাবা হরে বল। হরে মুরারে মধুকৈট ভারে, হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ শোরে, গোপাল গোবিন্দ মুকুন্দ শোরে। হরে মুরারে মধুকৈট ভারে, হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ শোরে, গোপাল গোবিন্দ মুকুন্দ শোরে। यज्ञश नारायण कृष्ण विष्णु निराश्रयं मां जगदीश रक्ष। यज्ञश नारायण कृष्ण विष्णु निराश्रयं मां जगदीश रक्ष। 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 हरे मुरारे मधुकैट भारे, गोपाल गोविंद मुकुंद शोरे। हरे मुरारे मधुकैट भारे, गोपाल गोविंद मुकुंद शोरे। हरे मुरारे मधुकैट भारे, गोपाल गोविंद मुकुंद शोरे। কংস ছুটতে ছুটতে এসে যেই দরজায় লাথি মেরে চিৎকার করে বলে উঠল, বাবা! তাকে দেখছে শালগ্রাম শিলা, চন্দন চন্দন পিড়ি, জল তুলসী পত্র। কংস বড় বড় চোখ করে বলছে, বাবা, তুমি আমারই রাজ্যে বসে, আমারই ঘরে বসে, আমারই শত্রুর ভজনা করছো। এই কে আছিস?
কে আছিস তোরা? এক্ষুনি আমার পিতাকে তোরা ঘাড় ধরে কানতে কানতে নিয়ে গিয়ে ওই কারাগারে বন্দী করে দে। না মায়েরা, এখন রাজা যাই বলবে কর্মচারীরা তাই করবে। কর্মচারীরা এসে উগ্রসেনকে হাতে ধরে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর উগ্রসেন হাতে তালি দিয়ে আনন্দে আনন্দে যাচ্ছে। বাবা কংস দেখছারি, আমি তো আমার বাবাকে কারাগারে পাঠাচ্ছি, তাহলে হাত তালি দিতে দিতে যাচ্ছে কেন? তাহলে কি ব্রেন টেন গন্ডগোল হয়ে গেল নাকি? দাঁড়াও 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 দাঁড়াও। বাবা, আমি তো তোমাকে জেলে পাঠাচ্ছি, কারাগারে পাঠাচ্ছি, আর তুমি আনন্দে হাত তালি দিতে দিতে যাচ্ছ কেন? আনন্দে গুনগুন করে নাম গান গাইতে গাইতে যাচ্ছ কেন? উগ্রসেন বলছে, ওরে বাবা কংস, তুই আমাকে কারাগারে পাঠাসনি, তুই আমাকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছিস রে বাবা। কংস বলছে, কি বলছো কি বাবা? আরে তোমাকে এক্ষুনি এই মুহূর্তে কারাগারে যেতে হবে। উগ্রসেন বলছে, না না, এতদিন আমি কারাগারে ছিলাম, আজকে তুই আমাকে মুক্ত করে দিয়েছিস। কংস বলছে, এই যে বাবা, তোমার কি মাথা গন্ডগোল হয়ে গেছে? আরে তোমাকে আজ থেকে তো তোমাকে কারাগারে থাকতে হবে। এতদিন তো তুমি বাড়িতে ছিলে, বাড়িতে ইচ্ছে করলে তুমি বাজার যেতে পারো, বন্ধুর বাড়ি যেতে পারো, আড্ডা দিতে পারো, ফোন দেখতে পারো, টিভি দেখতে পারো, হ্যাঁ তোমার ইচ্ছা করলে তুমি যা ইচ্ছে তাই করতে পারো। কিন্তু কারাগারে জেলে যেতে গেলে সেখানে একটা অনুশাসনের মধ্যে আপনাকে থাকতে হবে। উগ্রসেন বলছে, ওরে বাবা কংস, আমি সংসারে থাকলে আমি হয়তো বাজার যেতে পারতাম, বন্ধুর বাড়ি যেতে পারতাম। সংসারে আমার দেহটা মুক্ত, কিন্তু আমার মনটা বদ্ধ। এই দেহটা যাচ্ছে বাজার করতে, দেহটা যাচ্ছে স্কুলে, দেহটা যাচ্ছে বন্ধুর বাড়ি, দেহটা যাচ্ছে আড্ডা দিতে, কিন্তু মনটা সব সময় বদ্ধ। কিন্তু যেখানে তুই আমাকে পাঠাচ্ছিস ওই কারাগারে, সেখানে আমার মনটা মুক্ত, কিন্তু দেহটা বদ্ধ। সেখানে হয়তো চাইলে আমি বাজার যেতে পারবো না, বন্ধুর বাড়ি যেতে পারবো না, হ্যাঁ সেখানে আর কোনো সংসারের ঝামেলা থাকে না, যে কাকে খাওয়াতে হবে, কোথায় বাজার করতে হবে, ইলেকট্রিক বিল দিতে হবে, এসব ঝামেলা থাকে না। তো সেখানে হয়তো আমি, আমার দেহটা বদ্ধ, কিন্তু আমার মনটা মুক্ত। সেখানে আমি হয়তো চিৎকার করে ভগবানের নাম গান গাইতে পারবো না, কিন্তু আমি মনে মনে হরি নাম বলিব, মনে মনে হরি নাম বলিব, আমি মনে মনে হরি নাম বলিব, মনে মনে হরি নাম বলিব, আমার সকল জ্বালা জুড়াইব, মনে মনে হরি নাম বলিব, আমার সকল জ্বালা জুড়াইব, মনে মনে হরি নাম বলিব। এই বাবা, সব সময় ভক্তের ভাবটাকে লক্ষ্য করতে হবে। ভাবগ্রাহী জনার্দনম, সব সময় ভাবটাকে আমাদের লক্ষ্য করতে হবে। রাবণ তার আদেশে, তার রাজ্যে আদেশ করেছিল বাবা, যে আমার রাজ্যে রাম নাম বলা চলবে না, যে রাম নাম বলবে তার দেহ থেকে মুন্ডটা বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কিন্তু বলে বাবা, যিনি রাবণের ভাই বিভীষণ, বলে তিনি তো রাম নাম না করে জলত পর্যন্ত গ্রহণ করতেন না। রাম নামের প্রতি তার নিষ্ঠা, তার ভক্তি, তার সূচি, রাম নাম না করে তিনি জল পর্যন্ত গ্রহণ করতেন না বাবা। হরি বল। তাহলে দেখুন, সেই বিভীষণ কিন্তু একদিন সমুদ্রের তীরে বড় বড় অক্ষরে রাম নাম লিখে, রাম নাম লিখে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর নয়ন জলে সেই লেখাগুলো ভেসে যাচ্ছে বাবা। কর্মচারীরা বিভীষণের এমন কাণ্ড কারখানা দেখে ছুটতে ছুটতে এসেছে, মহারাজ মহারাজ
কর্মচারীরা বলছে, মহারাজ আপনার ভাই বিভীষণ ওই সমুদ্রের তীরে বড় বড় অক্ষরে রাম নাম লিখে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। এখন এই কাজটা যদি অন্য প্রজা করত, অন্য লোক করত, আপনি তার মুন্ডচ্ছেদন করতেন। তাহলে মহারাজ আপনার ভাই বিভীষণ যে এমন একটা কাজ করেছে, তাহলে তার কি কোনো শাস্তি হবে না? রাবণ বলছে কি, কোথায় আমার ভাই রাম নাম লিখতে, চলো আমাকে নিয়ে চলো। কর্মচারীরা মহারাজ রাবণকে নিয়ে এসেছে সমুদ্রের তীরে। সমুদ্রের তীরে তারা দাঁড়িয়ে আছে, কিছু দূরে বিভীষণ ধুলাই গড়াগড়ি দিয়ে আছে তার দেহটা। কর্মচারীরা বলছে, ওই যে দেখুন মহারাজ, ওই যে বিভীষণ। রাবণ বলছে, বেশ, তাহলে তোমরা দাঁড়াও, আমি দেখছি আমার ভাই কোথায় রাম নাম লিখছে। কর্মচারীদেরকে দাঁড় করিয়ে দিয়ে রাবণ বিভীষণের কাছে গিয়ে বিভীষণের হাতটা ধরে বলছে, ওরে ভাই, আমি ওদের কাছে গিয়ে যা বলবো তুই বলবি দাদা যা বলছে তাই ঠিক। বিভীষণ কিছু বুঝতে পারলো না। দাদা তুমি ওদের কাছে গিয়ে কি বলবে? রাবণ বলছে, এখন আমি তোকে বলবো না, শুধু আমি ওদের কাছে গিয়ে বলবো যে তোমরা আমার ভাইকে জিজ্ঞেস করো, তুই বলবি যে দাদা যা বলছে তাই ঠিক। তা বিভীষণকে ধরে নিয়ে এসেছে রাবণ। কর্মচারী বলছে, কি মহারাজ আপনি দেখলেন তো রাম নাম লিখতে? বলে, হ্যাঁ দেখেছি। আপনি আপনার ভাইকে কাঁদতে দেখেছেন? বলে, হ্যাঁ দেখেছি। তাহলে এবার তলোয়ারটা ধরুন, আপনার ভাইয়ের মুন্ডচ্ছেদন করুন। বলে, এই যে দাঁড়াও, আমি আমার ভাইকে জিজ্ঞাসা করলাম যে তুই রাম নাম লিখেছিস কেন? তখন আমার ভাই বলল যে রাম বলতে ওই দশরথ পুত্র রাম নয়। না তাহলে? না, রাম বলতে রয় আকার বলতে রাবণ নামের প্রথম অক্ষর রা আর মন্দোত্তরীর প্রথম অক্ষর ম। এই দাদার বৌদিকে খুব ভালোবাসে বলে আমাদের দুজনের নাম দুটো অক্ষরে লিখে, আমাদের নাম লিখে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। আচ্ছা, যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা বিভীষণকে জিজ্ঞাসা করো। কর্মচারীরা মনে মনে ভাবছে, হ্যাঁ এটাও তো হতে পারে, এটাও তো হতে পারে। তারা সেখান থেকে চলে গেছে। এইবার বিভীষণ বলছে, দাদা আমি তো তোমারও নাম লিখিনি, আর আমি তো বৌদিরও তো নাম লিখিনি, আমি তো দশরথ পুত্র রামের নাম লিখেছি, তাহলে দাদা তুমি আজকে আমায় কেন বাঁচালে? রাম তখন বলে, ওরে ভাই বিভীষণ, আজকে যেমন আমি তোকে বাঁচালাম, যেদিন আমি এই ভবের মায়া কাটিয়ে যেদিন চলে যাব, যেদিন ওই যমরাজা যে আমায় শাস্তি দেবে, ওরে ভাই আজ যেমন আমি তোকে বাঁচালাম, যেদিন এই ভবের মায়া কাটিয়ে যেদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব, যেদিন ওই যমরাজা যে আমাকে শাস্তি দেবে, বলে সেদিনে তুই আমায় বাঁচাইবি, তুই আমায় বাঁচাইবি, সেদিন তুই আমায় বাঁচাইবি, তুই আমায় বাঁচাইবি, যেদিন ভবের খেলা সঙ্গ হবে, তুই আমায় বাঁচাইবি, যেদিন এই ভবের খেলা সঙ্গ হবে, সেদিন তুই আমায় বাঁচাইবি। তাই বাবা সব সময় ভাবটাকে লক্ষ্য করতে হবে। এইদিকে দেখুন, আজকে উগ্রসেনকে কারাগারে বন্দী করে দিল, কিন্তু এইদিকে সমস্ত মথুরাবাসী তারা সবাই কানাকানি করছে। একজন বলছে, এই যে সঞ্চবায়া, ছি ছি ছি, এ কেমন রাজা যে কিনা তার নিজ পিতাকে
কারাগারে বন্দী করে। এ আবার কেমন রাজা? তখন আরেকজন সেও চিৎকার করে বলছে, ঠিক বলেছো ভাইয়া, এ রাজ্যে আর হরিনাম করা যাবে না। চলো আমরা অন্য কোন রাজ্যে চলে যাই। সঙ্গে সঙ্গে ছুটে এসেছে, মহারাজ মহারাজ মহারাজ, সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। কি হয়েছে মহারাজ? সমস্ত মথুরাবাসী বলছে আপনি নাকি পাপাচারী, আপনি নাকি দুরাচারী, তাই আপনার রাজ্যে আর কেউ থাকবে না, সবাই তারা অন্য রাজ্যে চলে যাবে। সে কি? সবাই যদি চলে যায় তাহলে আমি কাকে নিয়ে শাসন করব? কাকে নিয়ে আমি রাজত্ব পরিচালনা করব? তাহলে মহারাজ এখন কি হবে? সমস্যা একটা বটে, কিন্তু এই সমস্যার সমাধান করতে আমার বেশি দেরি লাগবে না। মন্ত্রী বললেন, মহারাজ কি করবেন মহারাজ? শোনো, আমার এই চেয়ারটাকে মজবুত করতে গেলে আমাকে এমন একটা কাজ করতে হবে যাতে আমাকে কেউ না বলে যে আমি ভক্ত বিদ্বেষী। তাহলে কি করবেন? না শোনো, আমার যে ভগ্নী দেবকী আছে, ওই দেবকীর সাথে একজন ভক্তের বিবাহ হবে। তাহলে যারা ভক্ত তারাই আমাকে ভোট দেবে। মন্ত্রী বললেন, মহারাজ আপনার আইডিয়াটা তো কম নয়। হ্যাঁ, তা বেশ ঠিক আছে, কিন্তু মহারাজ কার সাথে বিয়ে দেবেন? বলে, ওই যে ভক্ত বসুদেব আছে না, ওই বসুদেবের সাথে আমার ভগ্নী দেবকীর বিবাহ হবে। তা বেশ, বিবাহের দিন নির্দিষ্ট হয়ে গেল মা। আজকে হ্যাঁ বিয়ের আনন্দ হচ্ছে কংসের রাজভবনে। বিয়ের দিন নির্দিষ্ট হয়েছে। আজ কি আনন্দ মধুপুরে, কংস রাজভবনে আজ কি আনন্দ মধুপুরে। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, হরিবল হরিবল। ওই না কংস রাজভবনে আনন্দে মগন তারা উলুধ্বনি করে, আনন্দে মগন তারা উলুধ্বনি উলুধ্বনি, আনন্দে মগন তারা জয়ধ্বনি করে। ওমা, এখন যা নিয়ম তখনও কিন্তু তাই নিয়ম। এখন মেয়েদেরকে বিবাহ দিতে গেলে ড্রেসিং টেবিল, ফ্রিজ, মোটরসাইকেল, টাকা পয়সা, গয়নাকাটিতে বিবাহ দিতে হয়। আর তখনকার দিনেও মা, দুষ্টু কংস, কংস দুষ্টু হলে হবে কি, তার বোনকে তো সে খুব ভালোবাসে, তাই বোনের বিয়েতে সোনা দানা গয়নাকাটি মণিমুক্তা, হ্যাঁ সব কিছু আজকে উজাড় করে দিল। আজ মণিমুক্তা প্রবালাদি ও গো পরশপাত, মনে মুক্তা প্রবালাদি। ওগো পরশপাত, আরে তাহা দেখি বসুদেবের বিশুদ্ধ অন্তর, ও তাহা দেখি বসুদেবের বিশুদ্ধ অন্তর। আরে তাহা দেখি বসুদেবের বিশুদ্ধ অন্তর, ওগো তাহা দেখি বসুদেবের বিশুদ্ধ অন্তর। তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। বসুদেবের অন্তর
আজ কি আনন্দ, কি আনন্দ! সবাই আজকে কংসের জয়ধ্বনি দিচ্ছে। মহারাজ কংস কি জয়, মহারাজ কংস কি জয়, মহারাজ কংস কি। জয়। কংস মনে মনে চিন্তা করছে, তাহলে এতক্ষণ আমাকে সবাই আমার নামে বাজে বাজে কথা বলছিল, তাহলে বিয়ে দিয়ে আমি আমার চেয়ারটাকে মজবুত করে নিই। হরি বল। সবাই আজকে আনন্দ করছে, মা দেবকী বসুদেবের বিবাহ হয়েছে। পরের দিন সকাল বেলায় আজকে কন্যা বিদায় দিবে মা, কন্যা বিদায় দিবে। সংসারে সবাই কান্নাকাটি করছে, আর সবার থেকে বেশি কাঁদছে মা দুষ্টু কংস। কারণ কংস দুষ্টু হলেও তার ভগ্নী দেবকীকে সে খুব ভালোবাসে। তোমার দুষ্ট লোক নিজজনকে ভালোবাসতেই পারে, হ্যাঁ, কিন্তু মা ওই দেবকী নিজের বোন নয়, কাকার মেয়ে। কংসের কাকার নাম হচ্ছে দেবক রাজা, আর সেই দেবক রাজার কন্যা হচ্ছে দেবকী। সেই দেবকীর সাথে আজকে বসুদেবের বিবাহ হয়েছে। কিন্তু মায়েরা, শাস্ত্র বলছে এই ভালোবাসার আবার একটা লিমিট থাকে। হ্যাঁ, ভালোবাসা সবসময় একটা স্বার্থের মধ্যে বাঁধা। স্বার্থে যখনই আঘাত লাগে তখনই পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, দাদা ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। স্বার্থ যতক্ষণ থাকবে ভালোবাসাও ততক্ষণ থাকবে, আর স্বার্থ যেদিন চলে যাবে মা, সেদিন ভালোবাসাও চলে যাবে। কিন্তু দেখুন, এই যে গুরু শিষ্যের মধ্যে যে একটা সম্বন্ধ, এটা ছেলে মেয়েদেরকে বিবাহ দিতে গেলে অনেক অনেক কিছু, লাইট, টাকা পয়সা, গয়নাগাটি, প্যান্ডেল, খাওয়া দাওয়া, অনেক কিছু করে একটা ছেলের সাথে মেয়ের বিবাহ দেওয়া হয়। কিন্তু একটা গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক, সেখানে কোনো প্যান্ডেল, মাইক, গয়নাকাটি এসব কিছু লাগে না মা। শুধু কানে কানে মন্ত্র দিল, আর জন্ম জন্মান্তরে তারা গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক হয়ে গেল, হরি বল। আবদ্ধ হয়ে গেল। আজকে দেখুন, বসুদেব দেবকীকে বিবাহ দিয়েছে, আর আজকে বসুদেব দেবকীকে রথে চাপিয়েছে মা। আর আজকে কংস সে নিজে রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে কংস আজকে নিজে ড্রাইভার হয়েছে মা। দেখুন, কংস আজকে ড্রাইভার হয়েছে। অর্জুনের রথটা চালিয়েছিল ভগবান, সেখানে ভগবান ড্রাইভার ছিল, কিন্তু আজকে কংস ড্রাইভার হয়েছে। তাহলে মায়েরা, গাড়ি ভালো হলে হবে না, ড্রাইভারটাও ভালো দরকার। হ্যাঁ, ড্রাইভার ভালো না হলে হ্যাঁ কখন না কখন ওই হরিবোল হয়ে যাবে আর কি। জয় রাধে। আজকে দেখুন, ভগ্নী দেবকীকে আর বসুদেবকে রথে চাপিয়ে আজকে নিয়ে যাচ্ছে কংস। আজ ঘরে ঘরে করি রথ ভাইয়া চলিল, ভাড়ো ভাড়ো করিয়া চলে যা। হরিবল হরিবল ধ্বনি হলো ধ্বনি। ঘর ঘর করি রথ ভাইয়া চলিল, কালে দৈব বাণী শুনিতে পাইল। কে যেন পেছন থেকে বলে উঠলো, কংস। কে কে আমার নাম ধরে ডাকছে? কে তুমি? এই মথুরার মাটিতে পা রেখে আমার ছায়াটা দেখলে মানুষ থরথর করে কাঁপে, আমার নামটা শুনলে মানুষের ঘুম উঠে যায়, আঁতকে উঠে। আর তুমি কে? কে আমার সামনে দাঁড়িয়ে আমার নাম উচ্চারণ করছো? কে তুমি? আবার এই মথুরার মাটিতে পা রেখে। মহারাজ, আপনি আমাকে দেখতে পাবেন না মহারাজ। কে তুমি? তোমার নাম কি? আগে মহারাজ,
আমার নাম নিয়তি। আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আগে মহারাজ, আমাকে কেউ দেখতে পায়? এ জগতে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, উকিল, কীর্তনিয়া কেউ দেখতে পায় না আমাকে, কিন্তু আমি আছি। ও, তোমার নাম হচ্ছে নিয়তি, তোমার কাজ কি? আগে মহারাজ, সবার ভাগ্যের বিচার করে। কি? সবার ভাগ্যের বিচার তুই করিস? আগে হ্যাঁ মহারাজ। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? না মহারাজ, আজকে যে ডিউটিটা আপনার কাছে পড়েছে। কি? আমার ভাগ্যের বিচার তুই করবি? আমার ভাগ্যের বিচার তুই? মহারাজ, আপনি ভুলে যাচ্ছেন, আমি কিন্তু জগতের সবার ভাগ্যের বিচার করি। ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি সমস্ত জগতের কিন্নর পর্যন্ত সবাইয়ের ভাগ্যের বিচার আমি করি। আজকে আমি আপনার ভাগ্যের বিচার করতে এসেছি। বেশ, বল তাহলে আমার ভাগ্যে কি লেখা আছে? বল বল তাহলে আমার ভাগ্যে কি লেখা আছে? আজ্ঞে মহারাজ, আপনার ভাগ্যে যেটা লেখা আছে, আমি যেটা আপনাকে বলবো সেটা আপনি বিশ্বাস করবেন তো? সেটা আপনি বিশ্বাস করবেন তো মহারাজ? বলে কেন? না মহারাজ, যে বোনের বিয়েতে আপনি এত হাজার হাজার টাকা খরচা করেছেন, যে বোনকে আপনি কাঁদতে কাঁদতে ফিরিয়ে দিচ্ছেন, যে বোনের বিয়েতে যে বোনকে আপনি এতদিন স্নেহের আঁচলে জড়িয়ে ধরে রেখেছিলেন, যে বোনের বিয়েতে আপনার মনে ব্যথা লেগেছে। এত কথা শোনবার আমার সময় নেই। কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো। আজ্ঞে মহারাজ, আপনার ভগ্নী দেবকীর অষ্টম সন্তান আপনাকে হত্যা করবে, এটাই আপনার কপালে লেখা আছে। অসম্ভব, এ আমি বিশ্বাস করতে পারি না। আমার ভগ্নী দেবকীর অষ্টম সন্তান আমাকে হত্যা করতে পারে না, আমি বিশ্বাস করতে পারি না। মহারাজ, বিশ্বাস করা বা না করা সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার ভাগ্যে লেখা আছে দেবকীর অষ্টম সন্তান আপনাকে হত্যা করবে, এটাই আপনার কপালে লেখা আছে। তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া নগরে করিছ ভ্রমণ, তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া নগরে করিছ ভ্রমণ। ওগো অষ্টম গর্ভের সন্তান আসিয়া সে যে বধিবে তোমার জীবন। অষ্টম গর্ভের সন্তান আসিয়া সে যে বধিবে তোমার জীবন। কংস মনে মনে চিন্তা করছে, তাহলে ভগ্নী দেবকীর অষ্টম সন্তান মানে আমার ভাগ্নি আমাকেই হত্যা করবে? না 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 না, তাহলে শত্রুকে তো বাঁচিয়ে রাখা ঠিক নয়। এইবার বলছে, শোনো, এতক্ষণ তুমি তোমার ক্ষমতা দেখালে, এবার আমি আমার ক্ষমতা দেখাবো। এক লাফে রথ থেকে নেমেছে, আর রথ থেকে নেমে দেবকীর চুলের মুঠিটা ধরে এক টানে রথ থেকে নিচে নামিয়ে রেখেছে। তলোয়ারটা বার করে বলছে, না রেহেগি বাঁশ আর না বাজেগি বাঁশুরি, না বাঁশ থাকবে না বাঁশের বাঁশি হবে, না দেবকী থাকবে না দেবকীর অষ্টম সন্তান হবে। এই বলে যেই তলোয়ারটা দিয়ে মারতে যাবে, অমনি বসুদেবে বলছে, মহারাজ আপনি আমার স্ত্রীকে মারবেন না, মহারাজ আপনি আমার স্ত্রীকে মারবেন না, দয়া করে আমার স্ত্রীকে ছেড়ে দিন মহারাজ, আমার স্ত্রীকে মারবেন না। একটা মানুষ যদি একটা ভ্রূণকে হত্যা করে সেটা যেমন চরম পাপ, তেমনি একটা সন্তানকে যদি হত্যা করে সেটা তার থেকেও আরো চরম পাপ। একটা মানুষ যদি একটা ব্রাহ্মণকে হত্যা করে সেটা তার থেকেও আরো চরম পাপ। তা বাবা, বসুদেব তো তিনি ভক্ত, তিনি তো শাস্ত্রের কথাই বলবেন। তাই বলছে, মহারাজ আপনি আপনার ভগ্নী দেবকীকে হত্যা করে আপনি কেন অপরাধ করবেন মহারাজ? আপনি আমার স্ত্রীকে মারবেন না মহারাজ। তবে রে বেটা, আগে তোকেই মারবো, তারপর আমার ভগ্নী দেবকীকে হত্যা করব।
এই বলে যেই বসুদেবকে তলোয়ারটা দিয়ে মারতে যাবে, অমনি দেবকী এসে কংসের পাটা ধরে বলছে, তুমি আমার স্বামীকে মেরো না দাদা, আমার স্বামীকে মেরো না দাদা, আমার স্বামীকে মেরো না দাদা, তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, আমার স্বামীকে মেরো না দাদা, তোমার হাতে ধরি পায়ে পড়ি, আমার স্বামীকে মেরো না দাদা। দাদা গো, তুমি আমার স্বামীকে মেরো না দাদা, আমার স্বামীকে তুমি মেরো না। এতদিন কাল পর্যন্ত আমরা দুজন দুজনকে অচেনা ছিলাম, অজানা ছিলাম, কিন্তু তুমি তো আমাদের দুজনকে বিবাহের বন্ধনে আবদ্ধ করেছো। ব্রাহ্মণ, অগ্নি, নারায়ণ এই তিনজনকে সাক্ষী রেখে আমাদেরকে বিবাহ দিয়েছো। তাহলে একজন স্ত্রীর তার স্বামী হচ্ছে তার কাছে গুরুর অগ্নি দ্বিজা ত্রিনাং বর্ণনাং ব্রাহ্মণ গুরু পতিরেক গুরু স্ত্রীরাং সর্বতব্যগত গুরু। একজন সমস্ত জাতির গুরু হচ্ছে মা ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু হচ্ছে অগ্নি, স্ত্রীর গুরু হচ্ছে পতি, আর জগতের সবার গুরু হচ্ছে অতিথি। হরে বল। তাহলে দাদা, আমি এটা কি করে মেনে নেব? আমার স্বামী যদি আমার পতি যদি আমার গুরু হয়, তাহলে আমি এটা কি করে মেনে নেব যে আপনি আমার সামনে আমার স্বামীকে হত্যা করছেন? তাই আমার স্বামীকে মেরো না দাদা, আমার স্বামীকে মেরো না। তবে রে, আজকে তোদের দুজনকেই আমি হত্যা করব। বসুদেব বললেন, দাঁড়ান মহারাজ, দাঁড়ান, আপনি আমাদের দুজনকে মারবেন না, আগে আমাদের কথাটা শুনুন। আমরা এমন কি অপরাধটা করেছি যে আপনি আমাদেরকে হত্যা করবেন? আমরা অপরাধটা কি করেছি মহারাজ বলুন? কারণ তোমরা শুনতে পেলে না ওই নিয়তি কি বলল? দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে। শুনতে পেলে না নিজের কানে? মহারাজ, যদি এটা সত্য হয় তাহলে নিয়তিকে কেউ খণ্ডন করতে পারবে না। কারণ এ জন্মে আপনি দেবকীকে হত্যা করে দিল, পরজন্মে আবার দেবকী জন্মগ্রহণ করবে, আবার তার ছেলে দ্বারা আপনার মৃত্যু হবে। তাহলে নিয়তিকে কেউ খণ্ডন করতে পারে না। নিয়তিকে না বাধ্যতে, নিয়তিকে কেউ খণ্ডন করে যেতে পারে না বাবা। তাই বসুদেব বললেন, মহারাজ আমার স্ত্রীকে মারবেন না, আমার স্ত্রীকে মারবেন না মহারাজ। কংস বললেন, তবে রে, এই উপদেশের কথা আমরা একটু শুনতে আমার একটু ইচ্ছে করছে না, এক্ষুনি তোদের দুজনকে মারবো। দাঁড়ান মহারাজ, আপনি সামান্য মৃত্যু ভয়ে আমাদের দুজনকে মারছেন? আপনি একজন পরাক্রমশালী ব্যক্তি, বীর ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি, আপনি সামান্য মৃত্যু ভয়ে আমাকে হত্যা করছেন, আমাদের দুজনকে? বেশ, আমার সন্তানের দ্বারা যদি আপনার মৃত্যু হয়, আমার ছেলের জন্য যদি ছেলেটাই যদি আপনার মৃত্যুর কারণ হয়, মৃত্যু ভয় হয়, আমি কথা দিচ্ছি মহারাজ, আমার অষ্টম সন্তান আমি আপনার হাতে তুলে দেব মহারাজ, আপনি তাকে মারবেন। কংস বলছে, না 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 না, এসব চালাকি হবে না। তোমার এই প্রথম সন্তানটা যদি আমাকে হত্যা করে, বলে আমার প্রথম সন্তানটা আপনার হাতে তুলে দেব। বলে তোমার দ্বিতীয় সন্তানটা যদি আমাকে হত্যা করে, বলে দ্বিতীয় সন্তানটা আমি তোমার হাতে তুলে দেব। এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আমার প্রতিটা ছেলেকেই আমি তোমার হাতে তুলে দেব। চন্দ্র সূর্য সবাইকে সাক্ষী রেখে, এই মথুরার মাটিতে পা রেখে, আকাশ পাতাল দিক দিগন্ত সবাইকে সাক্ষী রেখে বলছি, আমার প্রতিটা ছেলেকে আমি আপনার হাতে তুলে দেব মহারাজ, আপনি তাদেরকে মারবেন, কিন্তু আমার স্ত্রীকে মারবেন না। বলে, বাবা, স্ত্রীর প্রতি অতিরিক্ত প্রেম ভালোবাসা? বলে না। তাহলে আমার 8টা ছেলেকে মারবেন, কিন্তু আমার স্ত্রীকে মারবেন না, কেননা স্ত্রীর গর্ভেই আসবে অষ্টম সন্তান হয়ে অনন্ত কোটি জীবের ব্রহ্মাণ্ডের যিনি মালিক,
সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনিই আসবেন। তাহলে ভগবানের জন্য যদি 7টা ছেলেকে যদি জলাঞ্জলি দিতে হয় আমি তাও দেব, 7টা ছেলেকে যদি জলাঞ্জলি দিতে হয় আমি তাও দেব। বলে তবু তো আমি ভগবান পাবো, তবু তো আমি ভগবান পাবো, তবু তো আমি ভগবান পাবো, ভগবানের লাগি সব বিশ্বরে জীব, তবু তো আমি ভগবানকে পাবো, ভগবানের লাগি বিশ্বরে জীব। তবু তো আমি ভগবানকে পাবো। তাই দেখুন বাবা, কংস মনে মনে চিন্তা করছে, তাহলে ঠিক আছে, তাহলে প্রতিটা ছেলেকে যদি আমি মারতে পেরে যাই, প্রতিটা ছেলেকেই যদি আমি পাই, তাহলে বেচারে এই দেবকী আর বসুদেবকে তো মারবার আমার কোনো দরকারই হবে না। তাহলে বোনকে হত্যা করলে যেমন অপরাধ হয়ে জানি, তাহলে এক কাজ করি, প্রতিটা সন্তানকে আমি মারতে পারবো আর আমি অপরাধ থেকেও মুক্ত হয়ে যাব। বেশ, তোমাদের দুজনকে আমি মুক্ত করে দিলাম, কিন্তু আজ থেকে তোমাদের দুজনকে আমার কারাগারে থাকতে হবে। কতদিন? না যতদিন অষ্টম সন্তান না হয় ততদিন। তাই আজকে সেই বসুদেব আর দেবকীকে কারাগারে বন্ধ করে দিল, কারাগারে বন্দি করে দিল মা। আর বসুদেব দেবকী ভগবানকে বলে, দয়াময়, কবে তোমার দেখা পাবো দয়াময়, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, দয়াময়, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। আমরা পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে, পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে, পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে, মোরে করো পরিত্রাণ, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। প্রভু, কবে আমরা এই কারাগার থেকে মুক্তি হব? দয়া করো প্রভু, একবার আমাদের দিকে তাকাও, একবার কৃপা করো। ভগবানের কথা ভাবে আর কাঁদে, কবে আমরা এই কারাগার থেকে মুক্তি পাব? আর দেখতে দেখতে প্রথম সন্তান জন্মগ্রহণ করলো, নাম হলো তার কীর্তিমান। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই কি তার নাম হয়? কিবা সঙ্গে সঙ্গে কি তার নাম হয়? নাম দেওয়ার জন্য একটা নির্দিষ্ট দিন থাকে, নির্দিষ্ট তারিখ থাকে, সময় থাকে। কারণ ছেলেটা হওয়ার সাথে সাথেই যদি কংস তাকে মেরে ফেলতো, তাহলে তার তো নাম থাকতো না। তাহলে নামটা কেন হলো? কীর্তিমান নামটা কেন হলো? কারণ ওই ছেলেটা যখন জন্মগ্রহণ করলো বাবা, তখন বসুদেব বলছে দেবকীকে, দেবকী
তুমি এই সন্তানকে বেশিক্ষণ তোমার কোলে রেখো না দেবকী, কারণ তুমি যত ওকে আদর করবে তত তুমি মায়ার জালে জড়িয়ে যাবে। তার থেকে এক কাজ করো দেবকী, তুমি সন্তানটা আমাকে দাও, আমি তোমার দাদার কাছে দিয়ে আসি। দেবকী বলছে, কি বলছো কি স্বামী? আমি আমার স্বামী, আমি আমার সন্তানকে আদর করব না? আমি আমার সন্তানকে আদর করব না স্বামী? কি বলছো কি? দেবকী তুমি ভুলে যাচ্ছ, আমরা কথা দিয়েছি তোমার দাদাকে, আমাদের প্রতিটা ছেলেকে আমরা তার হাতে তুলে দেব। তাই দাও দাও দেবকী, আমাকে দাও সন্তানটা। না 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 স্বামী, এ হতে পারে না স্বামী, আমি আমার সন্তানকে কিছুতেই কিছুতেই ওই জীবিত জমের হাতে তুলে দিতে পারবো না স্বামী, আমি পারবো না, পারবো না স্বামী। দেবকী, আমরা যে তোমার দাদাকে কথা দিয়েছি প্রতিটা ছেলেকেই আমরা তার হাতে তুলে দেব, এই সত্য রক্ষাই যদি আমরা না করতে পারি, এই সত্যের জন্য যা চলে। রাজা হরিশ্চন্দ্র বলে তিনি রাজা হয়ে মরা পোড়ানোর কাজ করলেন, চণ্ডালের কাজ করলেন তিনি, কিন্তু সত্যকে পরিত্যাগ করেননি। স্ত্রী পুত্রকে বিক্রি করে দিল সত্য রক্ষা করবার জন্য, কিন্তু সত্যকে পরিত্যাগ করেননি। তাহলে সেই সত্যই যদি সনাতন হয়, সত্যই যদি ধর্ম হয়, সত্যের জন্য পৃথিবীতে যা চলে, যা আপনার কাছে চলে গেছে তা একদিন ফিরে আসবে। আর সত্যকে যদি আপনি আপনার জীবন থেকে পরিত্যাগ করে দেন, তাহলে যা চলে গেছে তার কোনোদিন আপনার কাছে ফিরে আসবে না। তাই যেই আজকে দেবকীকে বুঝিয়ে বলেছে, দেবকী চোখের জলটা মুছে প্রথম সন্তানটা আজকে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী এই নাও, এই নাও স্বামী, আমার সন্তানকে আমি আপনার হাতে তুলে দিলাম। বসুদেব সেই সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে এসে কংসের কাছে দাঁড়িয়ে বললেন, মহারাজ, এই নিন মহারাজ, আমার কথা মতো আমি আমার প্রথম সন্তান আমি আপনার হাতে তুলে দিলাম মহারাজ, এই নেন ধরুন। কংস যেই সন্তানটাকে হাতে তুলেছে অমনি চমকে উঠেছে, কি এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট, এত সহজ, এত সরল, না 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 না, এই সন্তান আমার মৃত্যুর কারণ হতে পারে না, না না না, এই সন্তান আমার মৃত্যুর কারণ হতে পারে না। এই বলে সন্তানটা নিয়ে বসুদেবের হাতে দিয়ে বলছে, ফিরাইয়ে দিলাম আমি সন্তানে বসুদেব তোমার 1 2 3 4 5 6 7 এই 7টা ছেলেকে আমি মারবো না, এই 7টা ছেলেকে আমি মুক্তি দিলাম, কিন্তু তোমার 8ম সন্তানকেই আমি হত্যা করব। কিন্তু মায়েরা আপনারা বলুন তো, কংস যেটা বলেছিল সেই কথাটা কি সে রাখতে পেরেছিল মা? আপনারা বলুন তো, যে কথাটা বলেছিল সেটা কি সে রাখতে পেরেছিল? সন্তানগুলোকে মারেনি, কি মেরেছিল? আপনারা যারা যারা শাস্ত্র অধ্যয়ন করেছেন আপনারা জানেন কতজনকে মেরেছিল মা? 6 জনকে মেরেছিল। কিন্তু
7 নম্বর আর 8 নম্বর এই দুটো ছেলে কিন্তু বেঁচে ছিল। হ্যাঁ, এই দুটো ছেলেকে মারতে পারেনি, আর 6টা ছেলেকে মেরেছিল। তাহলে যে 6টা ছেলেকে মেরেছিল তারা কিন্তু সম্পর্কে কৃষ্ণের দাদা, তাই না? কৃষ্ণের আগে তাদের জন্মগ্রহণ হয়েছে, তাহলে সম্পর্কে তারা কৃষ্ণের দাদা, কিন্তু তারা মরল কার হাতে? দুষ্টু কংসের হাতে। তাহলে কেন মরল? এর কারণ কি? এর কারণ জানতে গেলে আমাদের যেতে হবে একটু পূর্বের ঘটনায়। ব্রহ্মার পুত্র মরীচি ঋষি, আর সেই মরীচি ঋষির 6 পুত্র ছিল বাবা, 6টা পুত্র। আর সেই 6 পুত্র তারা বাগানে খেলা করছে, আর এইদিকে সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা আজকে তিনি যাচ্ছেন, আর এই 6টা ছেলে তারা হরিনাম করছে মা। হ্যাঁ, ভগবানের নাম গাইছে। সাধন করে না চাহি রে মনবা, ভজন করে না চাহি, সাধন করে না চাহি রে মনবা, ভজন করে না চাহি, সাধন করে না চাহি রে মনবা, ভজন করে না চাহি। প্রেম लगाना চাহি রে মনবা, প্রীত लगाना চাহি, প্রেম লাগানা চাহি রে মনবা, প্রীত লাগানা চাহি, প্রেম लगाना চাহি রে মনবা, ভজন করে না চাহি। হরি বল হরি বল। আস্তে, এই ভজনটা যিনি লিখেছেন বাবা, বিখ্যাত ভজন সাধিকা রাজস্থানের রানী মীরাবাই, তিনি ভজনটা লিখেছিলেন না। অনেক ভজন লিখেছেন, কিন্তু সব ভজনের মধ্যে এই ভজনটা কিন্তু হচ্ছে একটা বিখ্যাত ভজন। তিনি বলছে সাধন করে না চাহি রে মনবা, ভজন করে না চাহি, সাধন করে না চাহি রে মনবা, ভজন করে না চাহি। तृण भखन से हरि मिले तो बहुत मृगी अजा, भक्तन से हरि मिले तो बहुत मृगी आजा। আস্তে বলছে তৃণা ভক্ষণ সে হরি মিলে তো, বলছে ঘাস খেলে লতা পাতা খেলে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে গরু ছাগল তো অনেক আছে মা, তারা ঘাস পাতা তো খেয়েই থাকে, তাহলে তারা তো আগে ভগবানকে পেয়ে যেত, তাই না? তাই কি বলছে তৃণা ভক্ষণ সে হরি মিলে তো বহুত মৃগী अजा, तृण भक्तन से हरि मिले तो बहुत मृगी आजा। और श्री छोड़ने से हरि मिले तो बहुत मिले हैं खोजा, श्री छोड़ने से हरि मिले तो बहुत मिले खोजा। আস্তে বলছে স্ত্রী পরিত্যাগ করে যদি ভগবানকে পাওয়া যায়, হ্যাঁ, স্ত্রীকে ছেড়ে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে যারা নপুংসক বাবা, যাদের স্ত্রী নেই, তাহলে তারা তো আগে ভগবানকে পেয়ে যেত, তাই না? তাই কি বলছে শ্রী छोड़ने से हरि मिले तो बहुत मिले हैं खोजा, श्री छोड़ने से हरि मिले तो बहुत मिले खोजा। साधन करना चाही रे मनवा, भजन करना चाही, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। এবার কি বলছে तुलसी पूजन से हरि मिले तो, तुलसी पूजन से हरि मिले तो, আস্তে বলছে তুলসী পূজা করলে যদি ভগবানকে পাওয়া যায়, হ্যাঁ, তাহলে একটা তুলসী গাছ কেন, আমি হাজার হাজার তুলসী গাছের পূজা করব, কই দেখি তো হরি আমার কাছে আসে কিনা। হ্যাঁ, तुलसी पूजन से हरि मिले तो मैं पूज तुलसी धार, तुलसी पूजन से हरि मिले तो मैं पूजू तुलसी धार। और फल मूल खाकर हरि मिले तो बहुत बातुड़ बंदराई, फल मूल खाकर हरि मिले तो बहुत बंदर बादराई। फल मूल खाकर हरि मिले तो बहुत बातुड़ बंदराई।
যায়, তাহলে বাদর হনুমান তারা তো গাছে গাছে ঘুরে বেড়ায়। হ্যাঁ, তারা তো সবসময় ফলমূল খেয়েই থাকে, তাহলে তারা তো আগে ভগবানকে পেয়ে যেত। মীরাবাই বলছে না না, এতক্ষণ যে কারণগুলো বলছিল সব কিন্তু ওই বাইরের কারণগুলো দেখাচ্ছে, কিন্তু আমাদের মনের ভিতরে থাকতে হবে আরেকটা জিনিস, সেইটাই নিয়েই আজকে এই পুরো ভজন গানটা। সেটা শেষে বলছে বাবা, তাই কি বলছে, ফল মোলে খাकर हरी मिले तो बहुत बातुड़ बंदराई, फल मूल खाकर हरी मिले तो बहुत बदुर बदराई। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। এবার বলছে दुग्ध पीवन से हरी मिले तो বলছে দুগ্ধ খেয়ে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে যারা বাছুর তারা মায়ের দুধ খেয়ে থাকে, তাহলে তারা তো ভগবানকে পাতো। তাই বলছে দুগ্ধ पीवन से हरी मिले तो बहुत बदश बला,